আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখেন আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের যে নোট আমরা দিব বলেছিলাম, দেখেন আইসিটি তৃতীয় অধ্যায়ের নোট, ঠিক আছে। আমরা এখানে অনেক বেসিক কিছু আছে, এগুলো আপনি পড়লে ইনশাল্লাহ আপনার দেখা যায় এটা অনেকটা আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। তো তৃতীয় অধ্যায়, আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা এইখানে দুইটা ভাগ করে আপনারা জানেন যে 3.1 প্লাস 3.2 দুইটা ভাগ থাকে, ঠিক না। তো দেখেন এখানে নোটগুলো করা আছে। যেমন মনে করেন আপনার এই যে এখানে আমাদের ফার্স্ট যে আলোচনা সেটা হচ্ছে আপনার যে এমএসডি, তারপর হচ্ছে এলএসডি, ঠিক আছে। এগুলো আমরা সকলেই জানি, তাও আবার একটু জাস্ট রিভাইজ দিয়ে নেবেন আপনি, ঠিক আছে। যে এমএসডি অর্থ হচ্ছে ফুল মিনিংটা হচ্ছে আপনার যে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। যদি এইখানে থাকে যে এম এস ডি তাহলে হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর যদি আপনার এরকমের থাকে যে এম এস বি তাহলে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। হ্যাঁ, বাইনারি ক্ষেত্রে হবে এইটা, বাইনারি ক্ষেত্রে এমএসবি ব্যবহার হয়, আর অন্য ক্ষেত্রে কি ব্যবহার হবে, হ্যাঁ, এমএসডি। দশমিকের ক্ষেত্রে কি হবে, এমএসডি। এরপর হচ্ছে আপনার রেডিক্স পয়েন্ট। এখানে প্রত্যেকটা এখানে যে এখানে সুন্দর করে লেখা আছে এখানে যে দশমিকের পূর্বের সংখ্যাকে বলা হয় পূর্ণাংশ। এই যে দেখেন এখানে একটা দশমিক একটা ফোঁটা দেওয়া আছে, এখানে এই যে ফোঁটাটা দেওয়া আছে না, এর পূর্বের যেইটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ। এই যে 901, এই 901 এটা হচ্ছে আপনার পূর্ণাংশ, এবং এই দশমিকের পরের যে সংখ্যাটা আছে ওইটাকে বলা হয় ভগ্নাংশ। তার মানে এই যে এই 806 বলা যায় না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে 806 এটা হচ্ছে আপনার ভগ্নাংশ, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কাকে বলে, দেখেন কোনো সংখ্যায় যে পয়েন্ট পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাহলে এই পুরোটা ধরেন কোনো একটা সংখ্যা, এই পুরোটা কোনো একটা সংখ্যা, এই পুরো সংখ্যাটার মধ্যে দেখেন আপনি এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাই কী করছে আপনার এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুইটাকে কী করে দিছে, সে আলাদা করে দিছে, এই জন্য এটার নাম হচ্ছে আপনার রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, ওই যে আমি যে এমএসবি আর এমএসডি বলছিলাম, দেখেন এই যে এটাকে এখানে দেওয়া আছে যে এমএসবি বাইনারি সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে লেখা আছে যে দেখেন বাইনারি ক্ষেত্রে এমএসবি ও এলএসবি, আর দশমিকের ক্ষেত্রে এমএসডি এলএসডি, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে বিট মানে কি, দেখেন বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, এই যে বাই বি আর আই, এইটুকু হচ্ছে এই যে বাই, আর এই ডিজিটের টিটা এখানে আপনি যুক্ত করলে হয়ে যাবে বিট। তাহলে বিট এটার পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, মনে রাখবেন বিট হচ্ছে বাইনারি ডিজিট। এখন দশমিক থেকে কি করে বাইনারিতে যায় এটা আপনারা জানেন, যে দশমিক থেকে যদি অন্য কোনো সংখ্যায় যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়, এরকম ভাগ সিস্টেমে আমাদেরকে যেতে হয়। দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় গেলে ভাগ করতে হয়, আর অন্য কোনো সংখ্যা যেমন আপনার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এইগুলো থেকে যদি আমরা দশমিকের মধ্যে আসি, দশমিক বা ডেসিমাল একই কথা, তো এই দশমিকের মধ্যে যদি আমরা আসি তাহলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে গুণ করতে হয়, ঠিক আছে। আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। যেমন মনে করেন এখানে দেওয়া আছে আপনার যে 23.50, হ্যাঁ, এটা দেওয়া আছে আপনার কিসে, দশমিকে, কারণ দশমিকের ভিত্তি হচ্ছে 10, ঠিক না। দশমিকের ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ কোনো একটা সংখ্যা গণনা করার ক্ষেত্রে 10টা ডিজিট ব্যবহার করা হয়, এটা আপনারা জানেন। দশমিক এটা হচ্ছে দশমিক যেটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত। তো এটাকে বাইনারিতে আপনি নেবেন, দশমিককে আপনি বাইনারিতে নেবেন। তাহলে আমি বলছিলাম কি যে দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় যাইতে হলে, অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে সেটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। এখন আপনি কি দিয়ে ভাগ করবেন, দেখেন এই যে আমরা এখানে দুইটা অংশ, আমাদের একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে আগে আমরা পূর্ণাংশের কাজটাকে আমরা আগে করি। দেখেন এখানে 23 লেখার পরে প্রথমে আপনি 23 লিখবেন। 23 লেখার পরে আপনি যেই সংখ্যার মধ্যে যেতে চাচ্ছেন ওইটার যে ভিত্তিটা আছে, বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, তাই না। ওই ভিত্তি দিয়ে আপনি ভাগ করবেন। তাহলে যেহেতু আমার এখানে 23 আছে, এই 23টা আমি এখানে লেখার পরে এই 2 দিয়ে, এই যে এই 2 দিয়ে আমি কি করছি, ভাগ করছি, ঠিক আছে। তাহলে ভাগ করার পরে এই যে ভাগ সিস্টেম আপনারা এটা জানেন, ঠিক আছে, এইভাবে ভাগ করবেন। আমি আর বিস্তারিত বললাম না, আপনারা অনেকে এটা পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে যেইটুকু আমাদের ভগ্নাংশটুকু থাকবে ওই ভগ্নাংশটুকুকে আপনি গুণ করতে হবে। এই যে ভগ্নাংশটুকু আমাদের কি করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে। তো দেখেন এখানে প্রত্যেকটা দেওয়া আছে, এই যে দেখেন সাজানো আছে খুব সুন্দরভাবে, এখানে সাজানো আছে। এবার দেখেন এটা হচ্ছে আপনার 3.2 আমরা পূর্বের নোটগুলো, এই যে পূর্বের যে নোট ওইগুলো হচ্ছে আমাদের 2.1, আর এটা হচ্ছে আপনার 2.2 এর, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে আপনার লজিক গেট। হ্যাঁ, লজিক গেট কাকে বলে, দেখেন যে ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে বলা হয় লজিক গেট। হ্যাঁ, লজিক গেট এখন হয়তো এটা আমরা অনেকে এটা বুঝি নাই, ঠিক আছে। দেখেন
লজিক গেট, আর প্রথমত হচ্ছে আপনার মৌলিক গেট এবং যৌগিক গেট। হ্যাঁ, মোট 7টা গেট আছে আমাদের। মনে করেন আমি একটা গেট যদি আমি এখানে অঙ্কন করি, দেখেন আমি এখানে একটা গেট অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে একটা গেট আমি অঙ্কন করলাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার এন গেট। তো দেখেন আমি বলছিলাম যে যেই লজিক গেট কী করে, যেই লজিক সার্কিট এক বা একাধিক ইনপুট, এই যে আপনি যেইগুলো দিবেন সেগুলো হচ্ছে ইনপুট, আপনি যেইগুলো এখানে দিচ্ছেন সেগুলো হচ্ছে ইনপুট, আর যেটা এখান থেকে বের হবে সেটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, তাহলে আমি মনে করেন এখানে দিলাম একটা ইনপুট এ দিলাম আর একটা ইনপুট আমি বি দিলাম, একটা ইনপুট এ একটা ইনপুট বি, তার মানে আমি এখানে একাধিক ইনপুট আমি দিছি। একাধিক ইনপুট দেওয়ার পরে আমার এখানে যে আউটপুট যেটা বের হবে এটা হচ্ছে আপনার ইনপুট। এটা কি? এটা হচ্ছে ইনপুট। এখন আউটপুটটা আমার কি বের হবে? যে আউটপুট কি বের হবে? আমরা জানি এন গেটের ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো কি হয়, গুণ করতে হয়, আমরা জানি, তাই না? তাহলে এখানে আমাদের উত্তরটা বের হবে এ বি। এ বি গুণাকারে থাকবে। আমরা জানি যে এন গেটের ক্ষেত্রে কি হয়, ইনপুটগুলো গুণাকারে থাকে। তাহলে আপনি দেখেন তো, দুইটা ইনপুট দিয়েছিলাম আমরা, যে দুইটা ইনপুটে যে এ একটা বি একটা, দুইটা ইনপুট আমরা দেওয়ার পরে আমরা আউটপুট পাচ্ছি মাত্র এই যে একটা, দুইটা মিলে একটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটার নাম হচ্ছে লজিক গেট। এরকম আরও আপনার বাকি আরও 6টা আছে, ঠিক আছে? সবগুলোই 2টা করে গ্রহণ করে, শুধুমাত্র নট গেট একটা গ্রহণ করে। যাই হোক, তাহলে আমি বলছিলাম যে লজিক গেট কাকে বলে। লজিক গেট হচ্ছে, এই যে দেখেন, তাহলে এখন আপনি সংজ্ঞাটা খুব ভালো করে আপনি বুঝবেন, যে ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে। ওই যে আমরা 2টা ইনপুট দিয়েছিলাম না, একটা বা একাধিক, আপনি একটা দিতে পারেন। একটা দিলে কেমন হবে আপনি দেখেন, এই যে মনে করেন এটা একটা এ, তাহলে এ একটা ইনপুট দিলাম, তাহলে আউটপুট আমার কি বের হবে? আউটপুট বের হবে আমার, এই যে একটা আউটপুট আমার বের হবে, সেটা হচ্ছে এ, উপরে হচ্ছে মাইনাস দিতে হবে, ঠিক না? উপরে যে বার বলেন, যেটা নেগেটিভ, এই নেগেটিভটা আমার দিতে হবে। তার মানে এটা হচ্ছে আপনার নট গেট। এটা আপনারা অনেকে জানেন, তাই এখন তো আর বিস্তারিত আলোচনার সময় না। তো এটা হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র নট গেটের মধ্যে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। আমি কিন্তু আপনাদেরকে এমসিকিউ দিয়েছিলাম, হ্যাঁ, যে নিচের কোনটির ক্ষেত্রে একটা ইনপুট, হ্যাঁ, একটা ইনপুট দিলে একটা ইনপুটই আউটপুট বের হয়, একটা ইনপুট দিলে আউটপুট একটি। নিচের কোন গেটের ক্ষেত্রে, এইভাবে এমসিকিউ আসতে পারে, যে নিচের কোন গেটের ক্ষেত্রে আপনার ইনপুট একটা আউটপুটও একটা, ইনপুট একটা আউটপুটও একটা। শুধুমাত্র এই নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট থাকে একটা এবং আউটপুটও আমাদের বের হয় একটা, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই সংজ্ঞাটার মধ্যে কিন্তু এটাই বলছে, এটা কয়ের মধ্যে আমাদের জন্য মাস্ট বি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে ডিজিটাল সার্কিট এক বা একাধিক, ওই যে একটা কিন্তু গ্রহণ করছিল, ঠিক না? অথবা একাধিক, 2টা বা বেশি, ঠিক না? তো এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে, মানে আপনি একটা বা 2টা আপনি দিবেন, এক বা একাধিক আপনি দিবেন, দেওয়ার পরে যুক্তির ভিত্তিতে, তো যুক্তি আছে না, যদি সেটা এন গেট হয় তাহলে সেটা গুণের মাধ্যমে একটা বের হবে, আর যদি অর গেট হয়, যদি আপনার অর গেট হয় তাহলে আপনার কি যোগের মাধ্যমে, এই যে এইভাবে যোগের মাধ্যমে একটা বের হবে আউটপুট, তাই না? এটা বলছে যে যুক্তির ভিত্তিতে। তাহলে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে, তাকে লজিক গেট বলা হয়। আশা করি আপনি লজিক গেটটা বুঝতে পারছেন। এবার দেখেন, লজিক গেট হচ্ছে আপনাদের প্রধানত 2 প্রকার। লজিক গেট প্রধানত 2 প্রকার, তার মানে আরও প্রকার আছে, ঠিক আছে? প্রধানত 2 প্রকার কি? একটা হচ্ছে আপনার মৌলিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেট। এখন মৌলিক আর যৌগিক আপনি এটা সহজেই বুঝতে পারবেন। আপনি যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আপনি পড়ছেন না, ঠিক সেম ওই রকমভাবে আপনি মৌলিক আর যৌগিকটা মনে রাখতে পারবেন। মৌলিক সংখ্যা বলতে আমরা কী পড়ছিলাম বলুন তো? যেই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কী করা যায় না, হ্যাঁ, তাকে ভাগ করা যায় না বা তাকে ভাঙা যায় না, শুধু ওই সংখ্যাটাই পাওয়া যায়, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা জানি, ঠিক না? যৌগিক সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে শিখছিলাম আমরা মৌলিক। অথবা আমি যে আপনাকে সায়েন্স দিয়ে বোঝাই, হ্যাঁ, আমরা মৌলিক যৌগের ক্ষেত্রে আমরা শিখছিলাম, তাই না? মৌল, তারপর হচ্ছে যৌগ, আমরা এগুলো পড়ছিলাম না? হ্যাঁ, ওই রকমের আপনার যেমন মনে করেন আপনি আপনার কি H2, তো H2 এর মধ্যে শুধুমাত্র কিন্তু আপনার এইচই আছে, এখানে 2টা এইচ, ঠিক না? বা আপনি শুধু এখানে ও লিখলেন, O2, O2 লিখলাম, তাহলে এখানে কি আপনার আর কিছু আছে বলুন তো? এখানে কিন্তু শুধুমাত্র ওই আছে, অর্থাৎ অক্সিজেনে কিন্তু আছে, আর কোনো কিছু নাই। এটা হচ্ছে মৌলিক, অর্থাৎ যেই জিনিসটাকে ভাঙলে শুধুমাত্র ওইটাই পাওয়া যায়, তাকে বলা হয় মৌলিক। যেই জিনিসটাকে ভাঙলে, হ্যাঁ, আরও একাধিক জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক। ওকে, এবার দেখেন, তো মৌলিক লজিক গেট হচ্ছে আমাদের তিনটা কি? এই যে এন গেট, অর গেট, নট গেট। এন অর নট, এন্ড অর নট, এগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট, ঠিক
ঠিক আছে। এবার দেখেন এখানে মৌলিক গেটের এখানে সংজ্ঞা দেওয়া আছে, অর লজিক গেটের সংজ্ঞা এখানে দেওয়া আছে। তাহলে অর মানে কি বোঝাবে? যোগ বোঝাবে, এই যে যোগ, ঠিক আছে, যোগ মানে অর বোঝাবে। ওকে, তো যেই লজিক গেট একাধিক ইনপুটকে বুলিয়ান যোগের মাধ্যমে একটি মাত্র আউটপুটে রূপান্তর করে তাকে বলা হয় আপনার অর গেট। দেখেন আপনার অর গেটের চিত্রটা কেমন থাকে, এই যে দেখেন দুইটা, এই যে দুইটা একাধিক ইনপুট দিবে এখানে, দুইটা ইনপুট দিবে, এই যে দেখেন আউটপুট বের হয়েছে মাত্র একটা, প্লাস আকার একটা বের হয়েছে। আর এই চিত্রটা আপনি কীভাবে মনে রাখবেন? দেখেন অর, এটা কিন্তু অর গেটের চিত্র। তাহলে অর গেটের মধ্যে কী থাকে বলেন তো? এই যেটা হচ্ছে অর, এই যে অর। তাহলে অর গেটের চিত্রটা কীভাবে হবে দেখেন, এই অর গেটের ক্ষেত্রে এই যে ওটাকে আপনি দুইটা ভাগ করবেন। দেখেন ওটাকে যদি আমি দুইটা ভাগ করি, তাহলে ওটাকে যদি দুইটা ভাগ করি তাহলে কিন্তু এরকমের হয় না বলেন তো? আমি এদিক দিয়ে দিলাম না, হ্যাঁ, এই যে ও না, তাহলে এইটাকে আপনি যদি জাস্ট এরকমভাবে আইনা এরকমভাবে মিলাই দেন, এই যে দেখেন হয়ে গেছে আপনার কি গেট, অর গেট হয়ে গেছে। এই দেখেন এই যে ইনপুট দুইটা মেয়াদে, একটা এ আর একটা বি, আমি ইনপুট দিলাম এ এবং বিকে ইনপুট দিলাম, এই যে আউটপুট এখানে বের হয়ে যাবে এ প্লাস বি, এই যে আপনার অর গেট। তার চিত্রটা কীভাবে মনে রাখবো? এই যে চিত্র হচ্ছে এরকমের হবে, অর্থাৎ আপনার যেই এখানে যে ইয়াটা আছে আপনার ওটা আছে, এই যে ও এর মতো বাঁকা থাকবে, এইভাবে ও এর মতো এটা বাঁকা থাকবে, এরপর আপনার এরকম দিবেন, জাস্ট এরকম আপনি দিয়ে দিবেন, এইভাবে একটা টান দিবেন, শেষ, আপনার অর গেট হয়ে গেল। বোঝা গেল? অর গেট হয়ে গেল। তাহলে অর গেটের এখানে আপনার শর্ত সারণী দেওয়া আছে, এই যে অর গেটের শর্ত সারণী, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে। এরপর আসি আপনার আমরা এন গেট। দেখেন তো আপনি এন গেটের মধ্যে এন গেটের বানানটা কীভাবে দেখেন তো? এন গেটের যে বানান, এই যে এ, তারপর হচ্ছে আপনার এই যে এন্ড, এরপর হচ্ছে আপনার ডি, ঠিক আছে। এখন আপনি কি করেন? এই সবগুলো আপনি মুছে ফেলেন, এই যে এগুলো সব আপনি মুছে ফেলেন, ঠিক আছে। এগুলো আমি সব মুছে ফেললাম। এই যে এ আপনার কি এটাকে আর এনটাকে যদি আমি মুছে ফেলি, থাকে কি আমার বলেন তো? থাকে মাত্র শুধু এখানে আমার ডি থাকে, হ্যাঁ, থাকে শুধু এই ডিটা আমার থাকে। তাহলে এইটাকে জাস্ট আপনি এখানে একটা ইনপুট দেন, আর একটা ইনপুট, দুইটা ইনপুট, একটা ইনপুট এ, একটা ইনপুট বি, আর এইভাবে একটা টান দেন, শেষ, আপনার এন গেট হয়ে গেল। এই যে এন গেট, যে আমি একটু আগে বুঝেছিলাম আপনাদেরকে, এন গেট, ঠিক আছে। এই যে এ, এটা হবে গুণাকারে, এটা কি হবে? গুণাকারে, এটা হবে গুণাকারে, গুণ গুণ গুণ, আর আগেরটা ছিল প্লাস, আগেরটা কি ছিল? আগেরটা ছিল প্লাস, অরের ক্ষেত্রে প্লাস, এন্ডের ক্ষেত্রে গুণ, অরের ক্ষেত্রে প্লাস, এন্ডের ক্ষেত্রে গুণ, জাস্ট এইভাবে আপনি চিত্রগুলো মনে রাখবেন, ঠিক আছে। দেখেন এখানে পরিচয় দেওয়া আছে যে লজিক গেট একাধিক ইনপুটকে বুলিয়ান গুণের মাধ্যমে, যে গুণ, আগেটা ছিল বুলিয়ান যোগের মাধ্যমে, দুইটার সঙ্গে একই, একটা গুণ একটা যোগ, এখানে সত্য সারণ দেওয়া আছে, সত্য সারণগুলো আপনি দেখবেন। এরপর হচ্ছে আপনার নট গেট, এই যে দেখেন নট গেটের চিত্রটা দেখেন, এটা হচ্ছে আপনার নট গেটের চিত্র, ঠিক আছে। একটা ইনপুট দিবে, সে একটা আউটপুট সে পাবে, হ্যাঁ, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, এই যে দেখেন একটা ইনপুট দিছে একটা আউটপুট পেয়েছে, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, ক্লিয়ার? ওকে, এরপরে আপনার বাকি যে নোটগুলো আছে আপনারা ইনশাআল্লাহ আপনারা এগুলো পড়বেন, ঠিক আছে। তাহলে এই পিডিএফ লিঙ্কটা আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো, আপনারা এই পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো অবশ্যই আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা, এটা আপনারা ফলো দিয়ে রাখেন, আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আপনারা শেয়ার করে দিতে পারেন, এই নোটগুলো আপনি শেয়ার করে দিতে পারেন। দেখা যায় হাতের কাছে নোট থাকলে ম্যাথগুলো করা সহজ হয়, এমসিকিউ সলভ করা সহজ হয়, ঠিক আছে। এটা ভালো করে নোটগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ। এরপর আমরা আপনাদেরকে চতুর্থ অধ্যায়টা নোটটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আগামীকাল হয়তো আমরা চতুর্থটা আপনাদেরকে দিয়ে দিব। আল হিকমা অনলাইন মাদ্রাসা আপনার পেজে লক্ষ্য রাখবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।